This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পেহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে কাশ্মীর সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে কথাও বলছেন তিনি। দেখো, এই চেনাব ব্রিজ ভারত প্রযুক্তিগত ক্ষেত্রে, ভারত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কত দূর পর্যন্ত এগোতে পেরেছে তার পরিচায়ক, এবং সম্পূর্ণ দেশীয় সহযোগিতায়, দেশীয় ইঞ্জিনিয়ার এবং তার পাশাপাশি যারা এখানে টেকনিশিয়ান রয়েছেন তাদের সহযোগিতাতে এই ব্রিজ তৈরি করা হয়েছে। পৃথিবীর সব থেকে উচ্চতম ব্রিজ এবং ভৌগোলিক অবস্থানগত দিক থেকে অন্যতম প্রতিকূল পরিস্থিতিতে এই ব্রিজ তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রযুক্তি ভারতের জন্য অত্যন্ত গর্বের, এবং কাশ্মীরের মানুষের কাছে একটি বার্তাও একই সঙ্গে প্রতিষ্ঠা করা হচ্ছে যে কাশ্মীরের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে যেভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ সেই প্রতিশ্রুতি তারা প্রতিটা পদক্ষেপে রাখছে। এর পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকেও একটি বার্তা দেওয়া হচ্ছে যে পেহেলগামের ঘটনার পর মাত্র 1.5 মাসের মধ্যে কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পূর্ণভাবে অর্থাৎ 100% সুনিশ্চিত করা হয়েছে। কোথাও বিন্দুমাত্র কোনো থ্রেট নেই, অর্থাৎ সেনাবাহিনী যেভাবে অপারেশন সিঁদুর চালিয়েছে, যেভাবে তারা অপারেশন চালিয়েছে তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পা রাখার ক্ষেত্রে নিরাপত্তায় কোথাও কোনো রকম কোনো অসুবিধা নেই। সেই বার্তাটাও কিন্তু দেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছেও আজকের এই কর্মসূচির মাধ্যমে দেওয়া হচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। একদিকে যেমন উদ্বোধন হচ্ছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাবের, সেই রেল ব্রিজেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। বিশ্বের উচ্চতম রেল ব্রিজে দাঁড়িয়ে পুরো বিষয়টা, পুরো জায়গাটা তিনি কিন্তু দেখছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে কাশ্মীরে পৌঁছে গিয়েছেন। পেহেলগাঁও কাণ্ড, তারপর অপারেশন সিঁদুর, এই সমস্ত কিছুর পর প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পৌঁছে গিয়েছেন তিনি। আর এবারে যখন কাশ্মীর সফরে তিনি পৌঁছেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে 46,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। আর আপনারা দেখতে পাচ্ছেন চেনাব রেল ব্রিজ, সেই রেল ব্রিজ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চেনাব রেল ব্রিজে সেখানে পৌঁছে পুরো জায়গাটি তিনি ঘুরে দেখার পাশাপাশি যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। একদমই, দেখো, পেহেলগাঁও ঘটনার পর প্রধানমন্ত্রীর কাশ্মীরে যাওয়া এবং ঐতিহাসিক যে চেনাব ব্রিজ, যেটাকে বলা হচ্ছে অন্যতম উচ্চ এই চেনাব ব্রিজের উদ্বোধন তার হাতে হতে চলেছে। জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসও তার হাতে উদ্বোধন হতে চলেছে, এবং সেই কারণে যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং এই যে ব্রিজটা কিভাবে তৈরি হয়েছে, ব্রিজের নিরাপত্তা কি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থার জন্য কি ব্যবস্থা রাখা হচ্ছে, রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যাবতীয় কথা তিনি আজকে কথা বলছেন বলে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই ব্রিজের মূলত কিভাবে তৈরি করা হয়েছে, কতদিন সময় লেগেছে, মূলত কিভাবে প্ল্যানিং করা হয়েছে, এই বিস্তারিত বিষয় কিন্তু প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ারদের কাছে জেনে নেন। তবে এটা গুরুত্বপূর্ণ যে পেহেলগাঁও ঘটনার পর জম্মু কাশ্মীরকে জোড়ার ক্ষেত্রে এই রেল ব্রিজের কিন্তু অন্যতম অবদান, এবং সেদিকে দেখতে যাওয়া গেলে যে প্রধানমন্ত্রী যে আজকে উদ্বোধন হতে চলেছে তাতে যেমন মানুষের কাশ্মীর পৌঁছতে অনেক সুবিধা হবে, তেমনই আগামী দিন কাশ্মীর পর্যটনের ক্ষেত্রে কিন্তু নতুন দিক খুলে যাবে বলে মনে করছে কূটনৈতিক মহল। একেবারে ধন্যবাদ তোমাকে সায়ন্ত। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটের বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজিয়ে তোলা হয়েছে দুটো ট্রেনকে, এবং সেখান থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। कश्मीर में चलने वाली वंदे भारत ट्रेन की अगर बात करें तो इसके अंदर के कई सारे ऐसे स्पेसिफिकेशन हैं जो दूसरे वंदे भारत ट्रेन के स्पेसिफिकेशन से अलग है। मसलन इस वंदे भारत को सिलिकॉन कोटिंग किया गया है। उसका फ़ायदा क्या है, जिसकी वजह से जो बर्फ़ है वो उसको जमने नहीं देगी। दूसरी बात, अगर हम एक बार CCTV कैमरा वगैरह को दिखाने की कोशिश करें तो इधर से आएंगे, मैं आपको दिखाना चाहूँगा कि ये पूरा किचन एरिया है। किचन एरिया को भी प्रॉपर वार्म रखा जाएगा, इसकी पूरी कोशिश की गई है। और साथ में कैमराज वगैरह प्रॉपर तरीके से इंस्टॉल किए गए हैं ताकि किसी भी तरीके से हर कुछ को कैमरे में कैद किया जा सके। इसके अलावा अगर हम
ट्रेन के एग्जीक्यूटिव क्लास की बात करें तो वो एग्जीक्यूटिव क्लास पुराने वंदे भारत के एग्जीक्यूटिव क्लास की तरह ही है, जिसमें कि पुश डोर और तमाम तरह की चीज़ें हैं। इसके अलावा एलईडी स्क्रीन होगा। ये देखिए जो सबसे खूबसूरत तस्वीर है वो ये है, यहाँ पे आपको जो वैष्णो देवी श्रीनगर का जो पूरा रूट है उस रूट को दिखाया गया है और इससे आप गुजरेंगे, इस ट्रैक से आप गुजरेंगे। चिनाब के ऊपर जो बेहद खूबसूरत ये दृश्य आप देख रहे हैं, इस ट्रैक से आप गुजरेंगे जिसकी यहाँ पे आपको तस्वीर दिखाई जा रही है। इसके अलावा अगर हम पूरे ट्रेन के एक्सटीरियर पोर्शन की बात करें तो इसके विंडशील्ड को ऐसे बनाया गया है जिससे कि किसी भी तरीके से बर्फबारी ना हो सके और अंदर और बाहर का जो टेम्परेचर है वो टेम्परेचर मेंटेन हो सके। तो तमाम तरह की खासियत के साथ वंदे भारत चलने को तैयार है। कैमरामैन राजू के साथ कुमार कुंदन, TV9 भारतवर्ष, कटरा। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা 359 মিটার। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতুর ওপর দিয়ে। আর এই সেতু 120 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। পাহাড়ের বুক চিড়ে জঙ্গলের গন্ধ গায়ে ঝর্ণার জল ছুঁয়ে দেশের অনেক প্রান্তেই ছুটে চলেছে রেল, কিন্তু সেটা যদি হয় ভূস্বর্গে, ভারতীয় রেলের হাত ধরে কাশ্মীরের সেই সৌন্দর্য আর কিছুদিনের মধ্যেই হয়তো উপভোগ করতে পারবেন পর্যটকরা। কারণ সফলভাবে কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান হলো। বিশ্বের উচ্চতম ব্রিজে ছুটল ট্রেন। মোদী সরকারের নেতৃত্বে উপত্যকায় রেল পরিষেবায় বাড়তি নজর পড়েছে। সেই পথেই তৈরি হচ্ছে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লাইন প্রকল্প। গত শনিবার কাটরা থেকে বানিহাল পর্যন্ত এই রেল লাইনে ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হলো। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তা থেকে প্রজেক্ট আধিকারিকরা। এই রেলপথেই রয়েছে ভারতের প্রথম কেবল নির্ভর আঞ্জি খাদ ব্রিজ। 96টি কেবলের সাহায্যে ঝুলছে এই ব্রিজ। রয়েছে বিশ্বের উচ্চতম চিনাব রেল ব্রিজও। রেল সূত্রে খবর, এই দিনে ট্রায়াল রানে সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ট্রেনটি ছোটে। আগামী 7 ও 8 জানুয়ারি কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান খতিয়ে দেখবেন রেলওয়ে সেফটি বোর্ডের কমিশনার। পরীক্ষার সেই রিপোর্ট জমা পড়লে তারপর পরবর্তী পদক্ষেপ। কাশ্মীর রেল পরিষেবার আরও একটি মাইলস্টোন তৈরি হওয়ার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।